পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মন্দিরটি ঊনবিংশ শতকের শেষের দিকে কোচ রাজবংশের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের কর্তৃক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ভক্তি এবং আধ্যাত্মিক তাৎপর্যের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। মন্দিরটিতে চারচালা মিশ্র দালান শৈলীর স্থাপত্য রয়েছে, যা বাংলার বেশিরভাগ মন্দিরের মতোই। মন্দিরের কিছু অংশে ব্রিটিশ স্থাপত্য প্রভাবও দেখা যায়, যা প্রমাণ করে যে ঔপনিবেশিক ব্রিটিশ শাসকের অধীনে কোচবিহার একটি রাজকীয় রাজ্য ছিল। মন্দিরটিতে দক্ষিণমুখী 4টি কক্ষের কার্নিশের ওপর একটি গম্বুজ নির্মিত হয়েছে। পথের পাশে বেশ কয়েকটি ফুলের গাছপালা সহ একটি সুন্দরভাবে নকশা করা ঘাসের মাঠ দিয়ে মাটি সংরক্ষণাবেক্ষণ করা হয়েছে। উপাসনালয় হওয়ার পাশাপাশি মন্দির এবং এর স্থাপত্য কোচবিহারের রাজকীয় রাজ্যের সময় রেখার একটি মাইল ফলক হিসেবেও কাজ করে। এই মন্দিরে মদনমোহন মন্দিরের রথযাত্রা রাজকীয় যুগে রীতিনীতি অনুসারে পরিচালিত হয়। রথযাত্রার দিন কাঠামিয়া মন্দিরের একটি বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। পুজো সম্পন্ন হওয়ার পর মদনমোহন দেবতাকে একটি রথে বসানো হয় এবং এটি কোচবিহারের গুঞ্জবাড়িতে অবস্থিত রাজমাতা মন্দিরে যায়। মদনমোহনের সাথে রাজমাতা মন্দিরের দেবতা রয়েছে, তারা কোচবিহারের গুঞ্জবাড়িতে অবস্থিত। ডাংরাই মন্দিরে মদনমোহন দেবের মামির বাড়ি বা মাসির বাড়ি পরিদর্শন করেন। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দিরটি ভক্তদের জন্য খোলা থাকে।